নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের রিডিংটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজ দেখব তোমার বড় বড় শত্রুদের, যাদের মাইন্ড গেমস খেলতে খুব ভালো লাগে, যারা লাগাতার মাইন্ড গেমস খেলে এসছে, তোমরা দেখেছো। অ্যান্ড এখনও পর্যন্ত যাদের মাইন্ড গেমস খেলাটাই হচ্ছে মেন লক্ষ্য। ওকে, মানে খাওয়া দাওয়া ঠিক টাইমে হোক না হোক, রান্না বান্না ঠিক টাইমে হোক না হোক, বা যে অফিসে কাজ করে বা ব্যবসা করে সেটা ঠিকঠাক টাইমে হোক না হোক, মাইন্ড গেমস খেলাটা যাদের হচ্ছে মেন লক্ষ্য, আজকে তাদেরই মাইন্ডে এই সময় কী চলছে তোমাদের ব্যাপারে সেটাই দেখতে চলেছি। যে কি অ্যাকচুয়ালি এখন মানে তৈরি করছে মাইন্ডে, যে কি অ্যাকচুয়ালি প্ল্যান রয়েছে তাদের। তো রিংটা অবশ্যই কিন্তু টাইমলেস। এরা খুব ভালোভাবে জানে যে এই সময় কোনোরকমভাবে তোমাদের হিলিং চলছে। ওকে, অ্যান্ড এরা এই সময় প্রচুর সমস্যায় রয়েছে। লর্ড শনিদেব এই সময় এদেরকে প্রচুর পরিমাণে কিন্তু কর্মফল দিচ্ছেন, এবং তোমরাও এই পার্সনগুলো যাতে কর্মফল পায় তার জন্য প্রেয়ার্স করা তোমরাও কিছু বন্ধ রাখুনি। আমি পাচ্ছি প্রত্যেক শনিবার করে কোনো রকমভাবে তোমরা তোমাদের যে প্রার্থনা রয়েছে সেটা চালিয়ে যাচ্ছ, এবং এই তোমাদের শনিবারের প্রার্থনাটা কোনো রকমভাবে রবিবারে স্যাডনেস এনে দেওয়ার জন্য রবিবারে তারা কোনো না কোনো রকমভাবে একটা ঝামেলা করা বা তোমাকে স্লো ডাউন করার চেষ্টা করছে। ওকে, বাট সেটাতেও তার কিছু হচ্ছে না এই সময় দাঁড়িয়ে। আমি পাচ্ছি এখানে শনিবার রবিবার খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য হতে পারে। ওকে, বাট আমি পাচ্ছি কোনোরকমভাবে এখানে স্যাটার্ন যে রয়েছেন, মানে শনিদেব যে রয়েছেন, তিনি কিন্তু এই সময় প্রচুরভাবে তোমার শত্রুদেরকে কিন্তু কর্মফল দিচ্ছেন। ওকে, তাদের মনে হচ্ছে এই সময় তোমরা চ্যান্ট করছো শনিদেবের মন্ত্রা, বা কোনোরকমভাবে কিছু মানে প্রেয়ার্স করছো, বারে বারে কিছু বলছো, মানে কিছু তোমাদের ইচ্ছে রয়েছে ডিস্ট্রয় করার জন্য এদেরকে, তোমার শত্রুদেরকে, যে কারণে তোমরা প্রচুর পরিমাণে কিন্তু মানে প্রার্থনা করছো। এবং তোমরা এই সিচুয়েশনে কোনো রকম কম্প্রোমাইজ করার জায়গায় নেই, কারণ তোমাদের যে সোল ট্রাইব রয়েছে তাদের সাথে তোমাদের মিট হয়ে গেছে তোমরা, বা তোমরা এমন কোনো প্লেসে যাচ্ছ যে জায়গাতে তাদের সাথে তোমাদের মিট হবে। ওকে, এদের উদ্দেশ্য কিন্তু এরকম না যে তোমার সাথে দূরত্ব নেওয়ার, এরা কোনোরকমভাবে তোমার সাথে মানে একটা সোল টাই, একটা কানেকশন রাখতে চায়। কিন্তু আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা যদি কোনোরকমভাবে এদের থেকে পুরোপুরি দূরে চলে যাও, মানে কন্ট্যাক্ট রাখা কোনো প্রয়োজন নেই এদের সাথে। ওকে, হ্যাঁ ঠিক আছে, এদের যে কাজগুলো, এরা ক্ষতির কাজগুলো যেগুলো করবে সেগুলো তো করবে, সেগুলো তো আটকাতে পারবে না তোমরা। তো হ্যাঁ, সেই জায়গাতে এদের বিরুদ্ধে যেগুলো করার বা সেই জায়গাতে নিজেকে প্রোটেক্ট করার যেগুলো করার সেগুলো তোমরা করবে, ঠিক আছে। কিন্তু মানে এদের সাথে ডাইরেক্ট কোনো কানেকশন রাখার কোনো প্রয়োজন নেই, কারণ এরা হচ্ছে কেওস ক্রিয়েটেড পারসন। এরা শান্তিতে কাউকে থাকতে দিতে পারবে না, নিজেরাও শান্তিতে থাকবে না কোনোদিন, এবং লোককেও শান্তিতে থাকতে দিতে পারবে না। তো এদের সাথে কানেকশন রাখার কোনো প্রয়োজনই নেই তোমাদের। ওকে, অ্যান্ড সেই যে জিনিসটা রয়েছে যে তোমরা এই পার্সনগুলোকে কোনো রকমভাবে পছন্দ করো না, এবং স্পেসিফিক্যালি স্যাটারডেতে তোমাদের কোনো মন্দিরে যাওয়া, যেটা এরা একদমই পছন্দ করে না। ওকে, এবং আমি বলছি কোনো রকমভাবে তোমরা এই সময়, তোমরা ফিমেল দেখছো অনেকেই, যে তোমরা তোমাদের যে হিলিংটা রয়েছে, তো সেই হিলিংটা করছো এবং তাতে বাধা দেওয়ার চেষ্টা করছি এরা, এবং তোমরা এই সময় যথেষ্ট পরিমাণে মজাও করছো। ওকে, অ্যান্ড কোনো ভার্গো পার্সন রয়েছে যার এই সময় তাদের থিঙ্কিং যে রয়েছে তোমার ব্যাপারে সেটা চেঞ্জ করার প্রয়োজন রয়েছে, কারণ তোমার সাথে সেইভাবে বিহেভ করা যাবে না যেভাবে তারা আর 5টা লোকের সাথে করে এসছে। কারণ তুমি অন্যরকম টাইপের পার্সন, তোমার মাইন্ড কন্ট্রোল রয়েছে, তুমি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারো। তাদের এই কন্ট্রোলিং বিহেভিয়ার তোমার সাথে তো চলবে না। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে এরা এই সময় কোনোরকম সবাইকে বলে বেড়াচ্ছে, এরা তো মিথ্যাবাদী, তোমরা জানো যে তোমরা সব জায়গায় সব কিছু কন্ট্রোল করো, এরকম টাইপের কিছু কথাবার্তা কিন্তু কোনোরকম তারা বলে বেড়াচ্ছে। ওকে, অ্যান্ড তোমাদের কোনো একটা পারফেক্ট বডি রয়েছে। ওকে, যে কারণে কোনোরকমভাবে এই পার্সনটার খুব সমস্যা রয়েছে তোমাদের পারফেক্ট বডি নিয়ে, এটাও একটা সমস্যার কারণ। এবং তোমরা এই সময় একটা ভালো ব্লিসফুল সিচুয়েশনে রয়েছো, তো এই সিচুয়েশনে কোনোরকমভাবে তোমাকে মানে সমস্যা দেওয়াটা এদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ওকে, এবং তোমরা প্রেজেন্ট মোমেন্টে রয়েছো এই সময়, এবং এরা কোনোরকম চায় যে তুমি কোনোরকমভাবে এই যে মানে মানে এই যে দেহ ব্যবসা এরম টাইপের কিছু হয় না, তো এইরকম টাইপের কোনো কাজের সাথে জড়িত হও, বা এরম টাইপের কিছু জিনিস করো। এদের হয়তো দেখবে মেসেজ কমেন্ট, এরম টাইপের কিছু উল্টোপাল্টা কমেন্ট মেসেজ তোমাকে করবে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে অবশ্যই রাখবে। ওকে, অ্যান্ড এরা চেষ্টা করছে এই সময় তোমাদের লাইফটাকে ডিস্ট্রয় করার, কোনোরকমভাবে তোমাদের যে ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের যে টাকা পয়সার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা ডিস্ট্রয় করার এদের মেন লক্ষ্য রয়েছে। ওকে, এবং এরা কোনোরকমভাবে ভাবছে যে কোনো মানে তোমরা ফার্স্টে একরকম ভেবেছিল এরা, যে কোনোরকমভাবে তোমরা যদি এদের থেকে দূরে যাও সেক্ষেত্রে সব কিছু তোমরা নিজেরাই সব কিছু করবে। এমনিতেও হতে পারে তোমরা বেশিরভাগটাই নিজেদের করো, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের ওই জায়গাতে সমস্যা হবে। কিন্তু তারা দেখছে না, এটাতে কিছু সমস্যা হবে না। সমস্যাটা হচ্ছে তোমাদের কর্মক্ষেত্র নিয়ে, কোনোরকমভাবে যে জায়গাটা ব্যাপারে তাদের কোনো ধারণা নেই, যে বিষয়টা নিয়ে তারা জানে যে তোমরা এই কাজটা করো, সেটা একটা
মানে আর্টিফিশিয়াল বলা যাবে না, সেটা একটা জায়গা রয়েছে, ঠিক আছে, ওটা সেটা মেন জায়গা না। তো সেই আসল জায়গাটার খোঁজ তো তোমরা কাউকে দাওনি। তো সেই কারণে সমস্যাটা হচ্ছে কি, তারা অ্যাকচুয়ালি ব্যাপারটা জানে না যে কোথা থেকে কোন সোর্স রয়েছে, কি রয়েছে না রয়েছে। এবং তোমরা পাওয়ার কাপল দেখছো অনেকেই, এবং দুজনেই খুব ইন্সপায়ারিং পার্সোনালিটি তোমরা। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এবং তোমাদের যে অরা রয়েছে সেটা এভারগ্রিন। ওকে, তো সেই কারণে কোনোরকমভাবে এরা পাচ্ছে না কিছুতেই। আর তোমরা সব কিছু ফেয়ারভাবে সব কিছু করো। ওকে, এবং তোমরা ওয়েল রেসপেক্টেড পার্সন। তোমাদের কোনো এক্স থাকতে পারে যারা কোনোরকমভাবে এই পার্সনগুলোর সাথে হাত মিলিয়েছে, যে এক্সটা তোমাদের টক্সিক এক্স। ওকে, যে পার্সনটা একদমই বাজে পার্সন। ওকে, তোমরা জানবে সেটা কে। এবং এই এক্স তোমাদের যে সাকসেসটা রয়েছে সেটা হেট করে। এই সময় তোমাদের যে সাকসেস রয়েছে সেটাই হচ্ছে মানুষের সব থেকে দুঃখের কারণ। ওকে, সব থেকে দুঃখের কারণ হচ্ছে এটাই। এরকম ব্যাপার না যে এরা কোনোরকমভাবে তোমার মানে সাথে যে যুদ্ধ করছে বা যুদ্ধ কারোর সাথে করানোর চেষ্টা করছে, এটা এরকম ব্যাপার নয় যে কোনোরকমভাবে তারা মানে একটা বড় কিছুর মানে তোমাদের থেকে দূরত্ব নিতে চাইছে বা এরকম কিছু না। এরা চাইছে কোনোরকমভাবে তোমাদের যে মানসিক শান্তি রয়েছে, তোমাদের মধ্যে যে পিসফুলনেস রয়েছে, সেই জিনিসটা কোনোরকমভাবে যাতে ভঙ্গ হয়, তুমি যাতে কোনোরকমভাবে ডিস্ট্র্যাক্ট হও। ডিস্ট্র্যাক্ট করার জন্য আগে তো বিভিন্ন রকম কাজ, সেটা হতে পারে বিভিন্ন রকম, তুমি যখন কাজ করতে বসছো সেই সময় আওয়াজ করা। ওকে, সেটা আশেপাশে দেখেছো, সেটা যে কোনোভাবে জলের মাধ্যমে বিভিন্নভাবে সেটা করেছে। ওকে, তোমরা হয়তো হতে পারে যে পুরো 1 বছর এরকম টাইপের সাফারিংয়ের মধ্যে দিয়ে গেছো, কিন্তু তার মধ্যেও তোমাদের কাজ যে রয়েছে সেটা আরও বেড়েছে। আমি পাচ্ছি তোমাদের বাচ্চাটি এরকম কোনো কম্বিনেশন রয়েছে যে যত তোমাকে লোকে ডিস্টার্ব করবে, যত তোমার লাইফে লোকে সমস্যা ক্রিয়েট করবে, তুমি তত আরও বেশি আগুনের মতো জ্বলবে। ওকে, মানে এরা আগুনে ঘি দেওয়ার কাজ করছে আর কি। মানে তোমরা মানে এদের ব্যক্তিত্বটা অন্যরকম। কারণ এরা কি হয়, এরা যে কোনো একটা সিচুয়েশনে কেউ যদি এদের লাইফে সমস্যা করে, এরা সেখান থেকে সরে যায়। ওকে, বা এরা কোনোরকমভাবে সেই জায়গায় ফাইট করতে পছন্দ করে না। এটা যে কোনো ক্ষেত্রে, সেটা কর্মক্ষেত্র হোক, এটা এদের নিজস্ব লাইফ হোক, বা এটা এদের হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ের ক্ষেত্রে হোক, যে কোনো জায়গা হোক। ওকে, তো সেক্ষেত্রে এরা নিজেদেরকেও যেরকমভাবে ভাবে, তো সেরকমভাবে তোমাকেও ভাবে যে হ্যাঁ এরকম করলে কিছু হবে। কিন্তু উল্টে তারা বরাবরই দেখে এসছে আজ পর্যন্ত যে যতবার তোমাকে সমস্যা দেওয়া হয়েছে, তুমি ততবার আরও মানে জোরালোভাবে এগিয়ে এসছো, বেরিয়ে এসছো। ওকে, তোমাদের মানে একটা আলাদা রকমের পাওয়ার মানে চলে আসে, মানে সেটা কোথা থেকে আসে সেটা বোঝা যায় না। ওকে, অ্যান্ড তোমাদের মেন্টাল স্ট্রেংথ প্রচুর রয়েছে, তোমরা যারা আজকে রিডিংটা দেখছো। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এদের তোমাদের সাথে পার্সোনাল এনিমিটি রয়েছে। ওকে, এটা তোমাদের কোনো চিলড্রেন হতে পারে, বা তোমরা এদের চিলড্রেন হতে পারো, বা এদের তোমাদের এদের চিলড্রেন রয়েছে, কিছু না কিছু এরকম চিলড্রেনের ব্যাপার রয়েছে, বা এদের কোনো নিজস্ব সন্তান রয়েছে। ওকে, যে পার্সনগুলো এই সময় পার্সোনাল এনিমিটি তোমার সাথে করছে, কোনোরকমভাবে তারা এই সময় কিন্তু নিজেদের মধ্যেই কিন্তু ঝড়ঝাটি করছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরাই হচ্ছে সেই হানি বি। ওকে, তোমাদের কাছেই তোমাদের জায়গাতেই মানে মধু রয়েছে। এবার সেই মধু পাওয়াটা এত ইজি হচ্ছে না এই সময় দাঁড়িয়ে। ওকে, কারণ আগে তোমাদের থেকে এরা অনেক কিছু পেয়েছে, সেই কারণে কোনোরকমভাবে সেই জিনিসগুলো পাওয়ার জন্য এই সময় কিন্তু উতলা হয়ে উঠেছে, এবং তোমরা এই সময় কোনোরকমভাবে কিছু দিচ্ছ না। তোমাদের বক্তব্য যে আমরা ডিস্টেন্সে চলে যাব, কিন্তু আমি এখানে দেবো না কিছু। ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তারা তোমাদের কাছ থেকে অনেক বেশি কিছু নিয়ে নিয়েছে, যে জিনিসটা তোমরা বুঝতে পারছো, সেটা তোমাদের আশেপাশের লোক হোক, যে কোনো পার্সন তোমাদের কাছ থেকে বেশি কিছু নিয়ে নেয়। তোমরা বুঝে উঠতে পারো না যে আমি কী দিচ্ছি, কিন্তু এনার্জি তোমরা প্রচুরভাবে দিয়ে দাও, পজিটিভ এনার্জি, যেটা তারা ডিজার্ভ করে না। সেই জিনিসটা কিন্তু যখন থেকে তোমরা বুঝেছো বা বুঝতে চলেছো, সেই তারপর থেকে কোনোরকমভাবে এদের সমস্যা হয়ে গেছে। এরা বুঝতে পারছে যে আগে যেভাবে যেমনভাবে তোমাদের কাছ থেকে যা পেতো সেটা এখন পাচ্ছে না। ওকে, অ্যান্ড তোমার যে শত্রুরা রয়েছে তাদের জীবনে কোনো ভালো পিপল নেই, ভালো মানুষ নেই। তারা খুব ভালোভাবে জানে যে আজ কোনোরকমভাবে যদি ভালোভাবে কিছু মানে বিহেভ হয় বা বিহেভ করে তাদের পার্সন বা তাদের পরিবারের লোকেরা, ওকে, বাট কালকেই আবার তাদের গতি চেঞ্জ হয়ে যাবে। কারণ তারা যেমন টাইপের মাইন্ড গেমস খেলা পার্সন, তাদের পরিবারের পার্সনরা বা তারা যাদের সাথে ওঠা বসা করে, যাদেরকে আপন ভাবে, যাদের থেকে ভাবে হেল্প পাবে, তারাও সেম টাইপের মাইন্ড গেমস খেলা পার্সন। ওকে, কারণ একসাথে যদি এরকম টাইপের পার্সনদের মানে থাকে বা কিছু, বা খুব কথাবার্তা হয়, ওপিনিয়ন চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে ওপিনিয়ন চেঞ্জ হয় মানে কি, ওপিনিয়ন আদান প্রদান হচ্ছে, কারোর বিরুদ্ধে একজোট হয়ে মানে যুদ্ধ করছে, তো সেক্ষেত্রে তাদের নিজেদের মধ্যেও ঝামেলা হবে, কারণ প্রত্যেকে মাইন্ড গেমস খেলে। ওকে, কারণ লোকের লাইফে সমস্যা করাটা তাদের হচ্ছে জীবনের মেন লক্ষ্য। তো যারা লোকের লাইফে সমস্যা করতে পারে, তারা নিজেদের লাইফেও সমস্যা করতে পারে, এতে কোনো সমস্যা নেই। তো সেরকম টাইপেরই কিছু কাজ কিন্তু এরা করে, যে কারণে তাদের লাইফে কোনো ভালো পিপল নেই। ওকে, অ্যান্ড আমি বলছি যে কোনোরকমভাবে তোমরা অনেকেই দেখছো তোমাদের যে স্পাউস রয়েছে, তোমাদের স্পাউসের জন্য তোমরা তোমাদের যে রেপুটেশন রয়েছে সেটা কিন্তু হারাতে চলেছো, এবং কোনো একটা স্ট্রং কানেকশন তোমরা অলরেডি হারিয়ে ফেলেছো। তোমরা জানাবে অবশ্যই কারা কারা দেখছো এবং এই জিনিসটা তোমাদের সাথে ঘটে গেছে। ওকে, অনেকের ক্ষেত্রে তোমাদের ডিভোর্স হতে চলেছে, তোমরা জানাবে। তোমরা যারা ম্যারিড দেখছো, ওকে, অনেকদিন ধরে ভাবছিলে, এবং কিছু সত্য তোমাদের পার্সনের সামনে আসার আছে, যেটা আমি পূর্বে রিডিংয়েও বলেছি। তো সেই জিনিসটা হতে চলেছে, এবং সেই জায়গাতে কিন্তু কোনো কানেকশন তোমরা কিন্তু শেষ করছো।
তোমাদের স্পাউসের সাথে স্পেসিফিক্যালি কোনো কানেকশন তোমরা কিন্তু শেষ করছো। অ্যান্ড তোমার যে সকল এনিমিসরা রয়েছে, শত্রুরা রয়েছে, যারা মহিলাদের ডমিনেট করতে পছন্দ করে, সেটা বাড়ির মহিলা হোক, বাইরের মহিলা হোক, যেখানকার মহিলা হোক না কেন, ওকে, সেই সকল এনিমিসদের তোমার উপর কোনো পাওয়ার নেই, তোমার উপর কোনো তাদের প্রতিপত্তি বা কিছু নেই। ওকে, তারা যদি কোনো কিছু তোমার ওপর প্রভাব বিস্তার করতে চায় বা কোনো কিছু জোরজবস্তি বা কোনো জায়গাতে তোমাকে কম্প্রোমাইজ করাতে চায় বা কিছু করাতে চায়, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরই বদনাম হচ্ছে এবং হতে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং কোনোরকমভাবে তাদের যদি এরকম বক্তব্য থাকে যে বিয়ে করে নাও, বা তাদের স্পাউসের বা কিছু এরকম বক্তব্য থাকে যে তুমি সেকেন্ড ম্যারেজ করে নাও বা কিছু, তো আগে তো তাদেরকে ডিভোর্স দিতে হবে, তবে তো সেকেন্ড ম্যারেজ হবে। কারণ এখন তো নিয়ম যেটা হয়েছে, আইন যেটা হয়েছে, সেক্ষেত্রে ডিভোর্স না দেওয়া পর্যন্ত আরেকটা বিয়ে তো করা যাবে না। তো তারা কি ডিভোর্স দিতে রাজি আছে? ওকে, এবং বিয়েটা তো ভগবানের ওপর রয়েছে, কার সাথে কার হবে সেটা তো ডিপেন্ড করছে। এবং তারা হয়তো ভুলে গেছে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ, মানে তাদের স্পাউস স্পেসিফিক্যালি তোমাদের ওপর ইন্টারেস্টেড, তোমরা তাদের ওপর ইন্টারেস্টেড না। ওকে, যাই হোক, এরা গুলিয়ে ফেলে। ওকে, তো সেক্ষেত্রে তারা ডিভোর্স দিতে রাজি আছে কি না, আমার মনে হয় না যে এরা রাজি নেই। এরা সময়ের অপেক্ষায় রয়েছে কোনো রকম ডিভোর্স দিয়ে, যাদের সাথে এদের রিলেশনশিপ রয়েছে বা আরও একজন পার্সন যে রয়েছে ধরা রয়েছে, বা আরও যাদের সাথে রয়েছে, তাদের মধ্যে কাউকে না কাউকে একটা তাদের স্ট্যান্ডার্ড দেখে কিন্তু করে নেবে বিয়ে, এতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, যেটা বললাম যে এই সকল যে পার্সনরা রয়েছে, যে তোমার শত্রুরা কোনো রকম, যারা মহিলাদের সম্মান করে না, যেটা বলছি, তাদের কোনো পার্সন রয়েছে তাদের লাইফে, ওকে, যে কারণে তারা কখনো আসবে না, তারা এই দিকে তো ঘুরবে না, কারণ তারা খুব ভালোভাবে জানে তাদের যে মেন ইনগ্রেডিয়েন্ট, যেটা একটা বিয়ের ক্ষেত্রে দরকার বা একটা ওয়াইফের থেকে বা একটা হাজব্যান্ডের থেকে দরকার, সেটা তোমার মধ্যে নেই। ওকে, সেই রকম টাইপের কি বলে ওটাকে, অপমান যেটাকে বলা হয়, সেই অপমান যেটা করে বা কিছু সেরকম টাইপের জিনিস তোমরা সহ্য করবে না, কারণ তাদের স্পাউস ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না, তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এবার ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট মহিলাদের কি অপমান করে না? কেউ করে, কিন্তু সেটা তাদের গায়ে লাগে না, কারণ তাদের টাকা আছে এবং তাদের নিজস্ব ব্যাপার রয়েছে। এবং শুধু টাকাটাও মেন ব্যাপার না, এখানে তারা ঈশ্বরের সন্তান যারা রয়েছে, তাদের এরকমভাবে চিন্তা থাকে না কে অপমান করলো, কে কী করলো, কারণ তারা জানে তারা সঠিক পথে রয়েছে, তারা ঠিক কাজ করেছে। এবার যার যেটা পাওয়ার প্রাপ্য, সেটা ভগবান ঠিক সঠিক সময় দেবে, তার জন্য তাদের অত বেশি ভাবতে লাগে না, তারা অপেক্ষাও করতে যায় না, তারা নিজের কাজ সেই সময়ও করতে থাকে, কারণ তারা কাজ করতে এসছে এখানে ওই কে কী করলো, কার কী হলো, অত দেখতে না। হ্যাঁ, এবার যে জিনিসগুলো না বললে নয়, সেগুলো বলতে হয়। যাই হোক, তো এবার পাচ্ছি যে আমি এখানে যে কোনো একটা পার্সন রয়েছে যে ইলিউশনাল, তাকে তোমাদের ট্রাস্ট করার প্রয়োজন নেই, এবং তোমাদের প্রয়োজন নেই এখন অন্য কারোর কোনো কথা শোনার, ঠিক আছে? অ্যান্ড তুমি জানো যে এই জায়গাতে মেন ভিলেনটা কে। ওকে, অ্যান্ড যদি তুমি এই পার্সনটাকে বিশ্বাস করো, এই মহিলা বা কাউকে, তো সেক্ষেত্রে এই পার্সনটা অনলি তোমাকে সেটব্যাকস দেবে। ওকে, এরা কোনো রকম কিছু ভালো কিছু তোমাদেরকে কিন্তু দেবে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের সাথে কোনো রকম কিছু কথাবার্তার মাধ্যমে তোমাদের কাছ থেকে জানার চেষ্টা করবে যে তোমরা কোন সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছো, তোমাদের কাছে কতটা কী রয়েছে, কোন পার্সন তোমাদের সাপোর্ট করছে বা কিছু। ওকে, এবং সেই সাপোর্ট সিস্টেম নষ্ট করার চেষ্টা করবে। তো এদেরকে যা খবর দেবে আধো আধো দেবে, পুরোপুরি খবর দেবে না। ওকে, অ্যান্ড যেরকম টাইপের ডিসিশন তোমরা নিয়েছো, সেই ডিসিশনে কিন্তু কায়েম থাকবে, এদেরকে বিশ্বাস করার মতো জায়গায় রাখা যাবে না। ওকে, অ্যান্ড এরা কোনোরকম যে স্ক্যামার্স রয়েছে, যারা খারাপ পার্সন, তাদেরকে চয়েস করেছে। ওকে, এবং এরা বুঝতে পারছে এই সময় যে তোমার সাথে কিন্তু খেলা যাবে না। ওকে, ইয়েস, তুমি তোমাদেরকে এই সময় চয়েস করেছো অন্য সবাইকে বাদ দিয়ে, যে জিনিসটা এই সময় এদের কিন্তু খুব খারাপ লাগছে। সবাইকে এরা দেখিয়েছিল কোনোরকমভাবে যে তুমি তাদের সাথে রয়েছো। ওকে, বাট কোনোরকমভাবে সবাই বুঝতে পারছে যে তুমি তাদের সাথে কোনোদিন ছিলে না, মানে তুমি তাদেরকে তোমার জালে নিয়ে এসছো বা তুমি তাদেরকে প্রপোজাল দিয়েছো বা এইসব কিছু তারা বলেছিল, কিন্তু অ্যাকচুয়ালি সবাই দেখতে পাচ্ছে যে তোমার এই সকল পার্সনদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ওকে, তোমার লাইফে একাধিক অপশান রয়েছে, তো সেই জিনিসটাও এদের প্রচুর সমস্যা রয়েছে। অ্যান্ড তোমার সাথে তোমার যে পার্সনের, ওকে, সেটা তুমি যাকে ভাবো সব থেকে বেশি ভালোবাসো, সেই পার্সনটার কোনো রকম কানেকশন কাট করার চেষ্টাও তারা করেছিল, কিন্তু সেটা সফলতা তারা পায়নি লাস্ট কিছু সময়। তোমরা জানবে যে এরা অনেক রকমভাবে অনেক কিছু করেছে। ওকে, কিছু বাদ রাখেনি এরা। ওকে, কিন্তু সেই জায়গাতেও কিছু হয়ে ওঠেনি, কারণ এরা পুরোপুরিভাবে হচ্ছে অন্য রকম টাইপের পার্সন, অন্য রকম টাইপের পার্সোনালিটি, যে কারণে এই জিনিসটা কোনো মতেই কিন্তু হবে না কিছুই। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখানে। অ্যান্ড আর দেখে নেব যে এই জায়গাতে
এরা কি করতে চলেছে, এদের নেক্সট স্টেপ কি হবে, এদের নেক্সট স্টেপ কি হবে। আমি বলছি এই জায়গাতে কোনোরকমভাবে তোমরা কর্মা কিছু ক্লিন করছো, তোমরা অনেকেই এই জায়গাতে মানে লাস্ট কিছু কর্মা রয়েছে তোমাদের যেগুলো ক্লিন করছো। ওকে, এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের যে কাইন্ডনেস রয়েছে এবং অনেস্টি রয়েছে সেটাকে ইম্যাচিওর এনার্জি হিসেবে রিপ্রেজেন্ট করবে বা বলবে এরকম টাইপের কিছু। এবং এই জায়গাতে তোমাদেরকে বলা হচ্ছে তোমরা 100% প্রোটেক্টেড ইউনিভার্সের দ্বারা, কোনো দেবী রয়েছে তার দ্বারা। তো তোমাদেরকে বলা হচ্ছে ইকুইভোকেট হতে যতটা প্রয়োজন ততটাই বলবে, এক্সট্রা বলবে না। আবার যে জায়গায় বলার প্রয়োজন আছে সেই জায়গায় না বলে আবার থাকবে না, কারণ তোমরা এই সময় একটা রিচ এনার্জি হোল্ড করছো, তো তোমাদের অত বেশি ভাবার দরকার নেই, ঠিক আছে। তোমরা 100% প্রোটেক্টেড রয়েছো, তোমরা পাওয়ারফুল পার্সন রয়েছো। তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি এক্সারসাইজ করছো না, এক্সারসাইজ করো। ওকে, এতে কোনো সন্দেহ নেই, মানে এক্সারসাইজ তোমাদের করতে হবে এই সময়, এটা হচ্ছে মেন দরকার তোমাদের এই সময়। আর ঠিকঠাক করে কোনোরকমভাবে খাওয়া দাওয়া ঠিকঠাক করো। এরা তোমাদের ওপর ফুড স্পেল বা নিউট্রিয়েন্টস যে স্পেলগুলো হয় যে তোমরা ঠিক সাপ্লিমেন্ট নিতে পারবে না। এরা যেমন নিজেরা লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করে করে টাইম নষ্ট করে 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 কোনোরকমভাবে একটা ডিপ্রেশন এনার্জিতে 99% টাইম থাকে, এবং সেই জায়গাতে ঠিক টাইমে মানে ঠিক খাওয়ার এরা খেয়ে উঠতে পারে না, বা খেলেও সেটা এদের শরীরে টেকে না, কোনোরকমভাবে রোগের মাধ্যমে বেরিয়ে যায়। তো সেরকম টাইপের জিনিস এরা কিন্তু কোনোরকমভাবে করতে চায় তোমাদের সাথে, কিন্তু সেটা হবে না। তোমাদেরকে বলা হচ্ছে আগে থেকেই যে এই জায়গাতে তোমরা তোমাদের যে হেলথ রয়েছে সেটার কিন্তু কেয়ার রাখবে, কেয়ার করবে, কারণ হেলথ যদি ঠিক থাকে তুমি যে কোনোভাবে যে কোনো সময় মানে খাটতে পারবে, ইনকাম করতে পারবে, এটা নিয়ে সন্দেহ নেই কোনো। ওকে, তোমরাই পাওয়ারফুল, এতে কোনো সন্দেহ নেই। এবং টুইস্টে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, টুইস্টেতে কোনোরকমভাবে তোমাদের রিবার্থ হতে চলেছে, তোমাদের ব্রাইট ফিউচার রয়েছে। তোমাদের বলা হচ্ছে যে ওভার থিঙ্ক করার প্রয়োজন নেই। ওকে, ভিক্টরি তোমরা পাচ্ছ এই সময়, যেটা তাদের কাছে মানে কি বলে ঘৃণার কারণ হয়ে দাঁড়িয়েছে, যে তোমরা ভিক্টরি পাচ্ছ। তো এই পার্সনটা কোনো স্করপিও হতে পারে, তোমরা কোনো স্করপিও হতে পারো। তোমাদেরকে বলা হচ্ছে যে ওভার থিঙ্ক করতে না। ওকে, কোনো বিষয়ে ওভার থিঙ্ক করতে না। তাদের মিশনটা রয়েছে কি, তাদের যে লক্ষ্যটা রয়েছে তোমার শত্রুদের, সেটা হচ্ছে যে তুমি যাতে ওভার থিঙ্ক করো, কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তা ভাবনা করো, টেনশন করো, যে জিনিসটাতে তোমরা আগে ছিলে, যে কারণে কোনোরকমভাবে তোমরা তোমাদের যে ওয়ার্ক রয়েছে, যে ওয়ার্কগুলো অ্যাকচুয়ালি করার প্রয়োজন সেগুলো থেকে তোমরা দূরে চলে যাবে, তোমাদের ডেলি রুটিন কিছু নষ্ট হবে, এরকম টাইপের কিছু জিনিস তারা পূর্বেও করেছিল। তোমাদের বলা যায় সত্য কথা বলো এবং ঘোস্ট করো, এটা হচ্ছে তোমাদের মেন লক্ষ্য এই সময় হওয়া দরকার। এবং কোনোভাবে ব্যাকআপ প্ল্যান সবসময় রাখবে যে কী করবে না করবে, এবং তোমরা যে জিনিসগুলো ভেবেছো যে এই জিনিসগুলো আমাকে করতে হবে, সেই জিনিসগুলো যেন প্রত্যেক দিন সেই সময় হয়ে যায়। সিচুয়েশন কী হলো সেটা দেখার দরকার নেই, এবং তোমার ডেলি রুটিন কোনোভাবে কিছু নষ্ট না হয়। সে তুমি প্লেস চেঞ্জ করো, সে তুমি কোথাও যাচ্ছ, যাই করো না কেন, তোমার ডেলি রুটিনে যে তোমার যে জিনিসগুলো, যেগুলো তোমাদের করণীয় জিনিস রয়েছে, সেই জিনিসগুলোতে কোনো রকম যেন চেঞ্জেস না আসে। এবার হ্যাঁ, কোনো দিন সেটা একটু ডিস্টার্ব হতে পারে, সেটা সবার ক্ষেত্রে হয়, সেটা নিয়ে সমস্যা নেই। ওকে, কিন্তু এরকম যেন না হয় যে কারোর দ্বারা এফেক্টেড হলে মেন্টালি, এবং সে কারণে যে কোনো রকম কিছু তোমার নষ্ট হলো, সেটা যেন না হয়, সেটা তোমাদের মাথায় রাখার দরকার রয়েছে। ওকে, তো টুইস্টটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই জানাবে। তোমাদেরকে বলা হচ্ছে কেরিয়ার যে রয়েছে, কেরিয়ারের দিকে কিন্তু ফোকাস দিতে। ইয়েস, লাক তোমাদের সাথেই রয়েছে, লাক তোমাদেরকে ফেভার করছে, এবং কোনোরকমভাবে কর্মা পাচ্ছে সেই সকল পার্সনরা যারা কোনোরকমভাবে তোমাদের ফুডের ওপর, খাবারের ওপর কোনোরকমভাবে কিছু ওয়ার্ক করেছিল, তোমরা জানবে। ওকে, অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে বেশি বেশি করে একটু হাসি দাও, মোর তোমাদের বলা হচ্ছে বেশি করে একটু হাসো। ওকে, তোমাদের যে চার্মিং নেচার রয়েছে এবং তোমাদের যে হাসি রয়েছে, সেটা কিন্তু এদেরকে প্রচুরভাবে কিন্তু অ্যাংজাইটি দেয়। ওকে, তোমাদের ভেতরে যে গ্ল্যাডনেস রয়েছে, তোমরা যে গ্ল্যাড, তোমাদের যে অ্যাস্ট্রোলজির ব্যাপারেও যে নলেজ রয়েছে, সেক্ষেত্রেও তাদের খুব সমস্যা হয়। কিছু কমেন্ট, কিছু মেসেজ, কিছু কথাবার্তা তাদের এরকম শুনবে। ওকে, যে তারা কিছু এরকম বলবে যে এটা তোমরা করে 500 টাকা নেবে, এত টাকা নেবে, সে তত টাকা নেবে। তো মানে তাদের জেরাসির লেভেলটা কোন জায়গায় বুঝতে পারছো, মানে এদের তো কোনো ট্যালেন্ট নেই। এদেরকে যদি বর বের করে দেয় এখন, তো সেক্ষেত্রে এরা খেতেও পাবে না। তো সেক্ষেত্রে এদের সমস্যাটা এই জায়গায় হয়ে গেছে যে কোনোরকমভাবে তোমার লাইফে কী করে সমস্যা করা যেতে পারে, কারণ এরা নিজেরা কোনো স্টেবল এনার্জিতে নেই, কোনো স্টেবল সিচুয়েশনে নেই। ওকে, মানে অনেকের নামে অনেক জমি, গাড়ি, বাড়ি, অনেক কিছু থাকে, কিন্তু তারপরেও সেই পার্সনটা স্টেবল না। ওকে, কারণ তাকে কেউ না কেউ কন্ট্রোল করছে, ব্যাপারটা তাদের ক্ষেত্রে সেরকমই হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে এরকম রয়েছে, যাদের আবার অনেকের ক্ষেত্রে কিছুই নেই, তারা এমনিতেই স্টেবল না। তো সেক্ষেত্রে তোমার যে স্টেবিলিটি রয়েছে, তোমার রুট চাকরা যে রয়েছে, সেই জায়গাতে কোনোরকমভাবে ওয়ার্ক করছে, এবং কোনোরকমভাবে তোমার যে চাইল্ডহুড ট্রমা রয়েছে, তুমি যে ছোটোবেলায়
যেরকম জায়গাতে ছিলে বা যেরকম টাইপের জায়গাতে যা যা সাফার করেছো সেই জায়গা থেকে তোমাকে আউট হতে দিতে চাইছে না। মানে এক একটা বাড়ি কি হয়, একটা বাড়ি একটা জায়গা, যে জায়গাতে তুমি অনেক কিছু সহ্য করেছো, সেই জায়গাতে অনেক ইমোশনস রয়েছে, সেই প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা জানালা, প্রত্যেকটা দরজা, সব কিছু জিনিস কিন্তু সেই যে দুঃখ, সেই যে কষ্ট, সেগুলো কিন্তু বহন করে চলে। ওকে, তো সেই ওই জন্য আমরা বলি না যে কোথাও একটা যে ঘুরে আসা, মানে ফ্রেশ হওয়া, এটা চেঞ্জ হওয়া, কারণ এক একটা বাড়ি এক একটা কাহিনী বহন করে চলে, যেখানে যাদের চাইল্ডহুড ট্রমা রয়েছে, যেখানে যাদের অনেক কষ্ট দুঃখ লুকিয়ে রয়েছে সব জায়গাতে, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সেই সকল জায়গা কোনোরকমভাবে অত বেশি হেলদি না। ওকে, তো সেই জায়গাতে কোনোরকমভাবে গ্রোথ যে লেভেলে তুমি চাইবে সেই লেভেলে কিন্তু গ্রোথ হবে না। তো সেরকমই ব্যাপারটা হচ্ছে এই সময় তোমাদের অনেকের এই সময় ঘুরে আসার প্রয়োজন, যাদের এরকম ব্যাপার নেই যে স্থান পরিবর্তন করবে বা কিছু, আর যাদের এরকম স্থান পরিবর্তন করার রয়েছে তোমরা একদম ঠিক ডিসিশন নিয়েছো, এটা তোমাদের জন্য কিন্তু 100% কিন্তু উপকারী হতে চলেছে, তোমরা সেটা দেখতে পাবে, একদম পারফেক্ট মানে সিদ্ধান্ত তোমাদের জন্য রয়েছে। তোমাদেরকে হেলথ ইস্যু দেওয়ার জন্য কিন্তু এরা চেষ্টা করেছিল কোনোরকমভাবে, তোমাদের যে রিলেটেড হেলথ ইস্যু মানে হেলথ ইস্যু চলছিল বা আছে কোনোরকম, সবারই তো কিছু না কিছু সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে সেটা দেওয়ার জন্য তারা কোনোরকমভাবে কিছু করেও ছিল, কিন্তু সেটা বেশি দিন করে উঠতে পারেনি। ওকে, যে জিনিসটা তারা তোমার সাথে করার চেষ্টা করেছিল সেটা কিন্তু তাদের দিকে ট্রান্সফার হয়েছে, লেভেল হচ্ছে ড্রপ হচ্ছে এই সময়। কোনোরকমভাবে যে যে ট্যাগ তারা লাগিয়েছিল তোমার নামে, যা যা তারা বলেছিল তোমার ব্যাপারে, তোমার বিরুদ্ধে, সেই সব কিছু কিন্তু তাদের দিকে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। ওকে, তোমরা এই সময় একদম পারফেক্ট সিচুয়েশনে রয়েছো, এবং তারা যত তোমাদেরকে চেক করছে বা যতজনকে তারা এইসব বলে রেখেছিল তোমার ব্যাপারে বা কিছু, সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তারা দেখছে এই সময় তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ। ওকে, এবং তোমাদের একটা আলাদাই মানে অরা রয়েছে, আলাদাই একটা এনার্জি রয়েছে। ওকে, কিছু বলার নেই। এবং তোমাদের যে মোরালস রয়েছে, ভ্যালুস রয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে এই জার্নিতে প্রচুরভাবে হেল্প করেছে। তোমরা যেভাবে নিজেদেরকে প্রত্যেকটা সিচুয়েশনে কন্ট্রোল করেছো, যেভাবে নিজেদেরকে মানে অন্যভাবে সব কিছু করেছো, তো সেটা একদম পুরোপুরিভাবে মানে অবাক করার বিষয় ছিল বললে কিছু ভুল হবে না। ওকে, টুইস্টে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তোমাদের যদি কোনো ক্রাশ থেকে থাকে, যে পার্সনটা কোনো রকমভাবে একটু রাগী টাইপের হতে পারে, ওকে, বা তোমরা হতে পারো, তোমরা অলরাউন্ডার হতে পারো, তো সেই পার্সনটা এই সময় তোমাদের সাথে কাটানো সেই মুহূর্তগুলো কিন্তু প্রচুরভাবে কিন্তু মনে করছে। অ্যান্ড তারা তোমাকে বলতে চায় যে তোমরা তোমাদের নিজেদের টেক কেয়ার করো। ওকে, তারা এই সময় স্টক করছে তোমাকে প্রচুর পরিমাণে। এই পার্সনটা তোমাদের ক্যাশের প্রতি, টাকা পয়সার প্রতি একটু এনভি রয়েছে। ওকে, এবং তোমাদের এই যে চাইল্ড লাইক যে নেচার রয়েছে, স্পেসিফিক্যালি তোমরা যদি কোনোরকমভাবে তোমাদের যে বয়স রয়েছে সেই বয়সের থেকে ছোট তোমাদেরকে দেখতে লাগে, তো সেক্ষেত্রে কোনো রকমভাবে তাদের সেটাও সমস্যা মানে হয়। এই পার্সনটা একটু পাওয়ার হাংরি টাইপের পার্সন হতে পারে। ওকে, ইয়েস, অ্যান্ড এই পার্সনটার মনে হয় যে তোমরা সমস্ত যে মানে সত্যি সেটা দেখতে পাও। তারা যদি কোনো স্টোরি কিছু বলে থাকে তোমাদেরকে তাদের ব্যাপারে, সেইগুলো তোমরা কিন্তু দেখতে পাও। ওকে, ইয়েস, অ্যান্ড তোমাদের রেপুটেশনে কিছু সমস্যা দেওয়ার জন্য কোনোরকমভাবে এরা ফেসবুকের মাধ্যমে তোমাদের সাথে কানেক্ট হতে পারে। তোমাদেরকে বলা হচ্ছে ভেবেচিন্তে মানুষের সাথে কানেক্ট হবে এই সময়। তোমাদেরকে বলা হচ্ছে এই সময় ফোকাস দেবে তোমাদের যে লাইট রয়েছে সেটার ওপর। অ্যান্ড তোমরা এই সময় খুব একটা সাইকিক যে এনার্জি রয়েছে সেই এনার্জির মধ্যে রয়েছো। তোমরা এই সময় তোমাদের যে বিগেস্ট যে ফিয়ার রয়েছে সেই ফিয়ারটা ওভারকাম করছো, বা সেই ফিয়ারটাকে ফেস করছো এবং ফেস করে সেই জায়গা থেকে বেরিয়ে আসছো। ওকে, তোমরা ব্লেসিংস পাচ্ছ কোনোরকমভাবে স্পিরিটদের কাছ থেকে, তোমার যে স্পিরিট রয়েছে। তো বিগ কর্মা তোমাদের যে শত্রুরা রয়েছে তারা এই সময় পাচ্ছে, এবং তোমাদের এই সময় টুইন ফ্লেম রিউনিয়ন হচ্ছে। তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কাদের কাদের এই সময় টুইন ফ্লেম রিউনিয়ন হচ্ছে। এই সময় কোনোরকমভাবে কিছু প্লট হচ্ছে, 100% প্লটিং চলছে তোমাদের বিহাইন্ড দ্য সিনে। ওকে, এবং এই প্লটিংটা কিছু ইম্পর্টেন্ট প্লটিং চলছে এই সময়। ওকে, তো ব্ল্যাক ম্যাজিক রিমুভ হয়ে গেছে অলরেডি, যে ব্ল্যাক ম্যাজিক এরা করেছিল সেটা রিমুভ হয়ে গেছে। এই এনার্জিটা আরও একটা রিডিংয়ে এসেছে। তোমরা যারা আমার প্রত্যেকটা রিডিং ফলো করো তোমরা জানবে যে কিছু ব্ল্যাক ম্যাজিক তোমাদের উপর করা হয়েছিল, যেটা 100% পুরোপুরি মানে রিমুভ হয়ে গেছে। এবং যারা এই কাজটা করেছিল তোমাদের ওপর, তারা এই সময় কিন্তু পুরোপুরি ব্ল্যাক সিচুয়েশনে রয়েছে, মানে পুরোপুরি একটা নেগেটিভ সিচুয়েশনে এই সময় রয়েছে। ওকে, তোমরা তোমাদের যে ইনহেরিটেন্স রয়েছে, মানে তোমাদের যে সম্পত্তি রয়েছে সেটা কিন্তু তোমরা পেতে চলেছো, যাদের এরকম কিছু কেস চলছে বা কিছু সমস্যা চলছে 100%। এবং তোমরা
ফিয়ার থেকে দূরে চলে গেছো, মানে তোমরা তোমাদের ফিয়ারটাকে ফেস করেছো এবং সেখান থেকে মানে ভয় যে জিনিস সেটা থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছো। ওকে, এবং তোমরা হচ্ছে মাস্টারপিস, এই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারছে 100%। তোমাদের কিন্তু অনেকেরই এই সময় টুইন ফ্লেম রিউনিয়ন হতে চলেছে। তোমাদের পার্সন যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকে তো কন্ট্যাক্টে আসতে চলেছে। তোমাদের অ্যানসেস্টাররা কিন্তু বারে বারে তোমাকে মেসেজ দিচ্ছে যে তোমাদের মধ্যে ক্ষমতা রয়েছে, তোমরা নেগেটিভ এনার্জিকে পজিটিভ এনার্জিতে ট্রান্সফর্ম করতে পারো, এবং কোনোরকমভাবে কিছু মিথ্যে যেটা তোমরা দেখতে পাচ্ছ না বা কিছু, সেটা কিন্তু তোমাদেরকে কিন্তু ইউনিভার্স, তোমার অ্যানসেস্টাররা কিন্তু সাইন দিচ্ছে। কিছু ড্রিমের মাধ্যমে কিছু জিনিস তোমরা এই সময় দেখবে, কিছু মানে ডিফারেন্ট কিছু জিনিস তোমরা দেখবে, যে জিনিসটা তোমাদেরকে সাইন দেবে কোনোরকমভাবে যে কিছু একটা যে জিনিস তারা করেছিল সেটা কি করে করেছিল। ওকে, আমি ভাবছি কোনোরকমভাবে তোমাকে শারীরিকভাবে কোনোরকমভাবে অসুস্থ করে তোমার যে ডেস্টিনি রয়েছে, তোমার যে পারপাস রয়েছে, সেই পারপাসটাকে অনেকটা ডিলে করার চেষ্টায় এরা ছিল, বা তোমাদের পার্সনের থেকে তোমাকে দূরত্বে এনে কোনোরকমভাবে তারা তাদের নিজেদের স্বার্থসিদ্ধি করার চিন্তাভাবনাই ছিল, কিছু রকম টাইপের চিন্তাভাবনা ছিল। ওকে, কিন্তু এটা ইউনিভার্সের কিছু প্ল্যান ছিল, যে জিনিসগুলো তোমরা মানে অজান্তেই সেই জায়গাতে ইনভলভ হয়েছো, এবং সেই জায়গাটা তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু হেল্প করেছে, বা কোনো পার্সন তোমাদেরকে এই সিচুয়েশনে প্রচুরভাবে হেল্প করেছে বা করতে চলেছে। বাট আমি এটা বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট এনার্জি পাচ্ছি, যদিও এটা টাইমলেস রিডিং তোমরা খুব ভালোভাবে জানো। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা কার্মিক যে লেসন যেটা লার্ন করলে এই রিসেন্ট পাস্টে, সেটা হচ্ছে ট্রাস্টের ব্যাপারে, যে কোন মানুষকে ট্রাস্ট করা যায়, কতটা ট্রাস্ট করা যায়। তোমরা এই জায়গাটা খুব ভালো করে, এই পরীক্ষাটা ভালো করে কিন্তু পাস করেছো। ওকে, জীবনে যে এত এত কঠিন কঠিন পরীক্ষা, যাই হোক তোমরা একটা ভালোভাবে পাস করেছো, ভালো মার্কস নিয়ে, অ্যান্ড তোমাদের গ্রোথ হয়েছে 100%। অ্যান্ড এই পাশে যে কোনো কিছু তোমরা রিসেন্ট পাস্টে করেছো যেটা তোমাদেরকে প্রোটেক্ট করছে প্রচুর পরিমাণে, অ্যান্ড তোমাদের যে দুঃখ কষ্টগুলো রয়েছে সেগুলো এই সময় কিন্তু ব্লেসিংসে টার্ন হতে চলেছে, ব্লেসিংসে পরিণত হতে চলেছে। অ্যান্ড তোমরা যদি কোনো রকম ম্যানিফেস্টেশন করে থাকো তো সেটা তোমাদের জন্য সত্যি হতে চলেছে। ওকে, 100%। অ্যান্ড তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটা সবসময় কিন্তু সত্যি ছিল, মানে ঠিক ছিল, এতে কোনো সন্দেহ করার কিছু নেই। অ্যান্ড তোমরা যদি কনফার্মেশন চাইছিলে তো আজকের যে রিডিংটা রয়েছে সেটা কিন্তু তোমাদের জন্য কনফার্মেশন, যে তোমরা যে তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটা একদম সঠিক। ওকে, তোমাদের বলছি যে তোমাদের যে কোনো এক্স রয়েছে, তোমাদেরকে পূর্বেও বলেছি যে এক্স কোনোরকমভাবে তোমাদের যে টাকা পয়সা, তোমাদের যে গ্রোথ, তোমাদের যে উন্নতি রয়েছে সেটার প্রতি জেলাস, যে এক্সটা তোমাদের লাইফে অনেক রকম ক্ষতিও করেছে তোমরা জানো, সেই এক্সের কথাই বলছি। হঠাৎ করে হয়তো তাদের নাম মুখে চলে আসবে তোমাদের, কারণ তারা কোনোরকম কিছু ওয়ার্ক করছে এই সময় নেগেটিভ। ওকে, সেই এক্স এই সময় পর্যন্ত তোমাদেরকে হোল্ড করে বসে রয়েছে, এখনও বিয়ে টিয়ে করেনি মনে হচ্ছে। ওকে, তোমরা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সনটা এখনও বিয়ে করেনি। ওকে, কিন্তু এরই বিয়ে করে নেওয়া উচিত ছিল, কিন্তু এখনও পর্যন্ত বিয়ে করেনি, এরা আশাই আছে কোনো রকমভাবে কিছু। ওকে, এবং কিছু জিনিসের অ্যাক্সেস তোমরা পেতে চলেছো যেটা তোমরা পূর্বে পাওনি। তোমাদের যে ভাগ্য রয়েছে সেটা সুন্দরভাবে পরিবর্তিত হচ্ছে, তোমরা যারা কারোর ক্ষতি করোনি। ওকে, এবং তোমাদের জন্য একটা বিগ অপরচুনিটি আসতে চলেছে, সামথিং বিগ ইজ অ্যাবাউট টু হ্যাপেন। তোমাদেরকে বলা হচ্ছে প্রিপেয়ার হও, কিছু ভালো জিনিস তোমাদের লাইফে আসতে চলেছে। ওকে, ইয়েস, গুড কর্মাস আর কামিং সুন। তো ভালো কর্মা তোমাদের যে করেছো সেগুলো কিন্তু আসতে চলেছে। ওকে, তোমাদের ফিউচার সেলফ তোমাদের জন্য কিছু হিডেন ট্রুথ কিন্তু সামনে নিয়ে আসছে, এবং আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখবো যে এই যে হিডেন ট্রুথটা রয়েছে এটা কী রিলেটেড হিডেন ট্রুথ রয়েছে। ইনফরমেশন কিছু আসতে চলেছে তোমাদের জন্য, লেটেস্ট কিছু ইনফরমেশন আসতে চলেছে, লাক আসতে চলেছে। ইয়েস ইয়েস ইয়েস। ওকে ওকে, তো আমি ভাবছি কোনোরকমভাবে তোমরা যদি কোনোরকম গ্র্যাটিটিউড লিস্ট তোমাদের থেকে থাকে, কোনোরকমভাবে তোমরা কিছু ম্যানিফেস্টেশন কিছু করেছিলে যে হ্যাঁ এই জিনিসগুলো আমি এই সময়ের মধ্যে পেতে চাই বা কিছু এরকম কিছু, তো সেই জায়গাতে কিন্তু সেই জিনিসগুলো কিছু আসতে চলেছে তোমাদের জন্য। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের কিছু জেলাস রিলেটিভ রয়েছে, তারা কোনোরকম উইচক্রাফট করছে এই সময়, তোমরা জানো। তারা কোনোরকমভাবে তোমাকে কিছু ফলস আইডিয়া দেবে যে তোমরা এই জায়গাতে এই পার্সনটার বিরুদ্ধে কেস করছো না কেন, এই জায়গাতে তুমি এই জিনিসটা করছো না কেন, বা এই জিনিসটা এই জায়গাতে এইভাবে করলে ভালো হবে। তো লোকের কথা শুনবে না, যেটা নিজের ডিসিশন হবে, যেটা নিজের ভালো লাগবে সেটা করবে, কারোর হেল্প ওইভাবে নেবে না। তারা তো নিজেরা জড়াতে চাইছে না, তোমরা যদি ভালো করে এদেরকে টেস্ট করো বুঝতে পারবে এরা জড়াতে চাইছে না, কিন্তু তোমাদেরকে এরা জড়ানোর চেষ্টা করছে কোনোরকমভাবে, কারণ এরা তোমার প্রতি খুব জ্বলে আর কি, মানে এদের জ্বলন রয়েছে তোমার প্রতি। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এদের কোনো কথাতে আসবে না, এরা যাই করে নিক না কেন। ওকে, এরা জেলাসি যে রয়েছে সেরকম টাইপের কিছু এনার্জি তোমাদের দিকে সেন্ড করতে পারে, বা কিছু এভিলাই এরা দিচ্ছে কোনোরকম। ক্যাপ্রিকন তোমরা হতে পারো, এই পার্সনটা হতে পারে। ওকে, অ্যান্ড তোমাদের একটা হেলদি ডায়েট তোমরা মানে ফলো করছো,
তো সেক্ষেত্রে এরা যে জিনিসটা তোমাদের কসমিক উমসে মানে তোমাদের উম্বে এরা যেটা দিতে চাইছে, যে মুন ম্যাজিকটা এরা করেছে বা করতে চলেছে, সেই জিনিসটা কিন্তু তোমাদের সাথে হবে না। তোমরা এই পরিবারের কোনো রকম ব্ল্যাক শিপ হতে পারো, তোমরা এই জায়গা থেকে প্রোটেক্টেড 100%। এরা হতে পারে লাভ বম্বিং করছে বা এরকম টাইপের কিছু মিষ্টি মিষ্টি কিছু কথা বলছে। ওকে, তো সেই জায়গাতে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদেরও কমিউনিকেশন স্কিল কিছু খারাপ নেই, এই পার্সেন্টে যেই হতে পারে না কেন। তো তোমাদের কোনো গিল্ট রাখার প্রয়োজন নেই, যেটা যেভাবে বলা সেটা সেভাবে বলবে। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে তোমরা যদি রুট বা রুটলেস হিসেবে বিহেভ করে থাকো, তো সেটাতেও মানে যেটা যেরকম যখন যেরকম দরকার সেরকম কিন্তু করবে, কারণ তোমরা হচ্ছে অ্যাকচুয়ালি পিওর সোল। এই পার্সনটা খুব ইগোইস্টিক পার্সন হতে পারে, অ্যান্ড গুড কর্মাটাই হচ্ছে রিজন যে কোনোরকমভাবে তারা তোমাদের লাইফে কোনোরকম কিছু সমস্যা যেটা চাইছে সেটা করতে পারবে না, কারণ তোমরা 100% প্রোটেক্টেড, তোমরা জানো। বাট তোমাদের বলা হচ্ছে কারোর কথাতে এসে কোনো কিছু স্টেপ নেবে না, যেটা নিজেদের জন্য ঠিক মনে হবে, যেটা নিজেরা ঠিক মনে করবে। তোমাদের ইনটিউশন যে একদম সঠিক জায়গায় রয়েছে, সেই ইনটিউশনকে ট্রাস্ট করবে। বারে বারে কিন্তু এই কথা আমি বলছি। আর দেখে নেব তোমাদের এখন কি জানার প্রয়োজন রয়েছে। কিছু গুড নিউজ তোমাদের জন্য 72 আওয়ার্সের মধ্যে কিন্তু আসতে চলেছে। ওকে, কোনো পার্সন তোমাদের কাছ থেকে ক্ষমা চাইতে পারে, তো তোমাদের টাইপ করা দরকার রয়েছে আই ফরগিভ বাট নট ফরগেট। ওকে, ক্ষমা করে দিও, তোমাদেরকে বলা হচ্ছে ক্ষমা করে দিও, কিন্তু ভুলে যাবে না কি করেছে, এবং তাদেরকে অ্যাকসেপ্ট করার প্রয়োজন নেই। ওকে, এবং তোমাদেরকে বলা আছে যে জিনিসটা ওয়ার্ক করছে না এই সময়, সেই জিনিসটাকে রিলিজ করো। সেটা কোনো সম্পর্ক হতে পারে, সেটা কোনো মাইন্ডসেট হতে পারে, সেটা কোনো কিছু হতে পারে যেটা ওয়ার্ক করছে না এই সময়, সেটাকে রিলিজ করো। অ্যান্ড তোমাদের বলা আছে বি ইন রিসিভিং মোড, তোমাদের এই সময় রিসিভিং মোডে থাকার প্রয়োজন রয়েছে। তোমরা অবশ্যই টাইপ করবে আই অ্যাম ইন রিসিভিং মোড। ওকে, অ্যান্ড তোমরা এই সময় হায়ার পাওয়ারের দ্বারা প্রচুরভাবে বেনিফিটস পাচ্ছ, এবং তোমরা হায়ার পাওয়ারের সাথে প্রচুরভাবে কানেক্টেড রয়েছো এই সময়। এবং এই পাশে কোনোরকমভাবে মা লক্ষ্মী তোমাদের সহায় রয়েছেন, তোমরা অনেকে এটা এনার্জিটা ফিল করতে পারছো, অনেকে সাদা প্যাঁচা দেখছো বিভিন্নভাবে। এবং তোমাদের কারণে তোমাদের কিছু শত্রু রয়েছে আশেপাশের বা তোমাদের পরিবারের বা এরকম, সেটা যে কেউ হতে পারে, যারাও তোমাদের কারণে কোনোরকমভাবে ওই সকল মানে মানে একটু মানে অলৌকিক বলতে পারো, বা হঠাৎ করে এরকম টাইপের জিনিস কোনো কোনো প্লেসে সেই রকম টাইপেরই সুযোগ সুবিধা তোমার কারণে এরা কিন্তু পাচ্ছে। বাট এটা বেশি দিন না, এটা বেশি দিন না। ওকে, যা তোমার মানে হয় না যে একটা কালেকটিভ এনার্জি থাকে, যে কোনো সময় একটা পার্সনের এমন মানে পাওয়ার থাকে, এমন ঈশ্বরের সহায় থাকে, তো তার হয়তো কোনো একটা জায়গা সে ঠিক করতে যাচ্ছে বা কোনো একটা জায়গায় কিছু হচ্ছে, তো সেই জায়গাতে সে বেঁচে গেল বলে তার সাথে সাথে আর 2-3টে পার্সন তার আশেপাশে যে ছিল তারাও বেঁচে গেল, কারণ সেই পার্সনটার কারণে। ওকে, তার থেকে একটু একটু দূরে যারা ছিল তারা হলো না। তো সেরকমই ব্যাপারটা এদেরও তাই চলছে। কিন্তু তুমি যতক্ষণ না পর্যন্ত নিজেকে এদের থেকে পুরোপুরি আলাদা করছো, ততক্ষণ পর্যন্ত তোমার যে পুরোপুরি যে বেনিফিটটা, যেটা তোমার অ্যাকচুয়ালি পাওয়ার দরকার, সেটা কিন্তু পাবে না, সেটা মাথায় রাখবে। তো এই জায়গাতে তোমাদের কিন্তু একটা ডিস্টেন্স কিন্তু আনার প্রয়োজন রয়েছে। ওকে, তো যাতে করে কোনোরকমভাবে তোমার যে প্রাচুর্যতা, সেটা এরাও কোনোরকমভাবে এধার ওধার থেকে ভোগ করছে। ওকে, জানতে অজান্তে, এরা হয়তো জানেই না সেই বিষয়ে। তো সেক্ষেত্রে সেই জিনিসটাকে কিন্তু কোনোরকমভাবে তোমাদেরকে এবার মানে অন্যভাবে কিছু তোমাদের প্ল্যান করতে হবে, বা তোমরা অলরেডি ভেবে নিয়েছো কী করবে, তো সেই জিনিসগুলো তোমাদের এবার কিন্তু করার প্রয়োজন রয়েছে, যে যাতে করে কোনোরকমভাবে এরা সেই বেনিফিটটা না পায়। ওকে, তো সেটাই পাচ্ছি আমি, যে মা লক্ষ্মী এই সময় সহায় রয়েছেন এবং সব সময় তোমাদের সাথে রয়েছেন। তো তোমাদের যা যা পাওয়ার আর কি, সেগুলো তোমরা 100% পাবে। ওকে, যেরকম টাইপের অর্থ বা যেরকম টাইপের জিনিস তোমরা চাইছো, সেটা কিন্তু 100% পাবে। এবং এই মেসেজটা একদম লাস্টে এলো, তোমরা দেখলে তো সবাই কিন্তু মানে এত লাস্ট পর্যন্ত শুনবে না। ওকে, তো তোমরা যারা শুনছো, তোমরা কিন্তু 100% পেতে চলেছো। ওকে, কোনো টক্সিক পার্সন রয়েছে, বা অনেক রকম অনেক কটা টক্সিক পার্সন রয়েছে, যারা হয়তো কোনো রকমভাবে তোমাদের ফ্যামিলি মেম্বার্স হতে পারে। ওকে, বা অন্য কোনো পার্সন যে কেউ হতে পারে। তো সেই পার্সনগুলো তোমাদের যে পেশেন্স রয়েছে, ধৈর্য রয়েছে, সেটা টেস্ট করছে এই সময়। তোমাদের রিয়াক্ট করার প্রয়োজন নেই এই জায়গাতে। আর কিছু এনিমিস রয়েছে তোমাদের, যারা কোনো রকমভাবে তোমাকে মেরে ফেলতে চায়। ওকে, তারা হয়তো মুখে বারবার বলছে তুমি মার্ডার হয়ে যাবে, বা তোমার এটা করে দেবো, তোমার সেটা করে দেবো, তোমার ওটা হয়ে যাবে। তো এরা ভয় দেখানোর চেষ্টা করছে, বা তুমি যদি কোনোরকম কোনো পার্সন এরা বলেছে এবং তুমি কাউকে বলেছো, সেক্ষেত্রে সেও একই গান গাইছে। তো সেক্ষেত্রে ওরা গান গাইতে থাক। ওকে, কারণ যার যখন মৃত্যু রয়েছে, তোমাদের আমি বারবার বলে থাকি, যার যখন মৃত্যু রয়েছে সে তখনই মরবে, তার আগে মরবে না। ওকে, আর যদি কেউ কখনো কিছু হচ্ছে, তো সেটা ভগবানের ইচ্ছেই হচ্ছে, যারা কারোর ক্ষতি করেনি, তো তাদের চিন্তা করার কিছু নেই। যারা লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করে বেড়ায়, মাইন্ড গেমস খেলে, লোকের লাইফে এটা সমস্যা দেয়, ওটা সমস্যা দেয়, তাদের সমস্যা হবে, তাদের নিয়ে সমস্যা হবে। ওকে, অ্যান্ড তোমার যে সিক্রেট অ্যাডমায়ারার্স রয়েছে, তারা এই সময় মিমিক করছে তোমাদের প্রত্যেকটা মুভ রয়েছে, মুখে যাই বলতে পারে। ওকে, তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে এনিমিস রয়েছে, তাদেরকে কোনোরকমভাবে কিছু খেতে দিও না। খেতে দিও না বলতে মানে তাদেরকে কোনো এনার্জি দিও না, এনার্জিটাই হচ্ছে এদের মেন খাওয়ার, তো এনার্জি দিও না।
অ্যান্ড এরা তোমাকে যে মারতে চাইছে বা কিছু, তো আমি পাচ্ছি কোনোরকমভাবে এই যে ইচ্ছেটা এদের রয়েছে সেটা পূর্ণ হবে না। এবং তোমাদের স্থান পরিবর্তন, তোমাদের কিছু একটা পরিবর্তন হচ্ছে লাইফে, তোমাদের অনেকের স্থান পরিবর্তন হচ্ছে, এনার্জি শিফট হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রে সেটা আলাদা হবে, সবার ক্ষেত্রেই যে স্থান পরিবর্তন হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু কিছু একটা শিফট হচ্ছে, যে শিফটের পর কোনোরকমভাবে যে জিনিসটা তারা তোমার সাথে করতে চলেছিল বা চেয়েছিল, সেই জিনিসটা তাদের ছেলে মেয়ের সাথেই হবে। ওকে, মানে যারা যারা তোমাকে মারতে চেয়েছিল, দেখবে কিছু একটা বড় এরকম ঘটনা ঘটবে, তোমার চোখের সামনে ঘটবে না। এই কথাটা আমি আগেও বলেছি, কোনো একটা রিডিংয়ে, অনেক কটা রিডিংয়ে এসছে, তো সেই জিনিসটা কিন্তু তুমি থাকাকালীন হচ্ছে না। ওকে, এটা মানে হয় না যে মানে তুমি একটা সেফ প্লেস হয়ে দাঁড়িয়েছো, তো তোমাকে কোনো একটা জায়গা থেকে ঈশ্বর সরাবেন। ওকে, বা সেটা সূচনা হয়ে গেছে, তো সে তারপরেই কিন্তু ওই কর্মাগুলো কিন্তু হবে। ওকে, না হলে কিন্তু কোনোরকমভাবে সেই জিনিসটা ঘটবে না। হয় না, একটা পিওর সোল, একটা পাওয়ারফুল আত্মা যখন কোনো একটা জায়গাতে থাকে, সেই জায়গাতে সেটার যে একটা এনার্জি, সেটার একটা অরা, একটা আলাদা প্রোটেকশন থাকে। তো যে কাজগুলো অ্যাকচুয়ালি তোমার আরও যে শত্রুরা অন্য শত্রুদের ওপর করে রেখেছে, তো সেই কাজগুলো সেইভাবে এফেক্ট দিচ্ছে না তোমার কারণে। তো সেই জন্য তোমাকে কোনোরকমভাবে এই জায়গা থেকে একটা অন্য জায়গায় যেতে হবে, বা কিছু একটা শিফট হতে চলেছে। আমি জানি না কি হতে চলেছে, অনেকের ক্ষেত্রে স্থান পরিবর্তন, অনেকের ক্ষেত্রে অন্য কিছু, বাট কিছু একটা হতে চলেছে, যার পর কিন্তু কোনোরকমভাবে এই জিনিসটা কিন্তু ঘটতে চলেছে। যা যা প্ল্যান তোমার উপর করেছে, তোমার বিরুদ্ধে করেছে, সেই সব জিনিস কিন্তু এদের স্পেসিফিক্যালি যে প্রিয় সন্তান রয়েছে তাদের উপর হতে চলেছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।